আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। এবার থেকে নতুন জীবন শুরু কর, আর কোনোদিন খারাপ কাজ করবি না। ঠিক আছে স্যার। চোরের উপর চুরি? স্যার আপনি? স্যার মানে তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনারই শিষ্য। শিষ্য মানে সঠিক বুঝলাম না। তাহলে শুনেন। রাজা, তুমি চুরি করা শিখলে কেন? কেন চুরি করব না? পৃথিবীতে যখন সবাই চোর, সেখানে আমি ভালো হয়ে কি করব? পৃথিবীতে সবাই চোর মানে বুঝলাম না। ছেলেরা মেয়েদের বিশ্বাস চুরি করে, কিছু নেতা গরিবের হক চুরি করে, দোকানদার দাঁড়িপাল্লাই চুরি করে, আর মিড ডে মিলে রেশন চুরি করে, আনসার স্টেপ চুরি করে, গায়ক মানুষের মন চুরি করে, ব্যবসায়িক 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করে। আর আমরা যদি কাউকে না বলে কাউরের পকেট থেকে 100 টাকা নিই, তাহলে আমাদেরকে সবাই চোর বলে ডাকে। পৃথিবীতে আর যে সব লোকজন আছে, তারা তাদের মতো তাদের কর্মস্থলে চুরি করছে। এইবার সব বুঝে গেছে। আকাশ, তোমার চুরি করার কারণ? আমার চুরি করার কারণ হচ্ছে আমার ফ্যামিলি। আমার দাদু মসজিদ মন্দিরের সামনে চটি পড়ে থাকতো, ওই চটি কুড়িলে সেকেন্ড হ্যান্ড বললে মঙ্গলবারে বেলডাঙ্গার হাটে বিক্রি করতো। তারপর আমার বাবা দাদার মতোই চুরি করা ধরলো। তারপরে আমিও সিদ্ধান্ত নিলাম, যদি রাজার বেটা রাজা হয়, মস্তানের বেটা মস্তান হয়, তাহলে চোরের বেটা আমাকে চোর হয়ে দেখাতে হবে। আচ্ছা বুঝলাম। আচ্ছা হাফিজ, তুমি কেন চুরি করা ধরলা? কাজ করার ভয়ে। তুমি কেন চুরি করা শিখলা? হঠাৎ একদিন আমার বাড়িতে চোর পড়লো। চোর চাকু হাতে বাবার সামনে গিয়ে বললো, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর। আমি চোর। বাবা এত কিপটে হওয়ার সত্ত্বেও টাকা পয়সা যা ছিল সব চোরের হাতে তুলে দিল। তখন আমি বুঝলাম চোরের কতটা পাওয়ার। তাই আপনার কাছে এসেছি বড় প্রফেশনাল চোর হওয়ার জন্য ট্রেনিং নিবো বলে। বুঝলাম। দেখো, আমাদেরকে যে সবাই চোর বলে, আমরা কিন্তু চোর না, আমরা হলাম সোশ্যাল ওয়ার্কার, সমাজ সেবী। চোর আমার কথা শুনুন স্যার। আমরা যদি কারো ফোন চুরি করি, তখন সে নতুন ফোন কিনলে আসে। আমরা যদি কারো টাকা চুরি করি, তাহলে সেই মানুষটা তার আত্মীয় স্বজনের কাছে কি বলে তার টাকাটা কিভাবে চুরি হয়েছে, তখন তার আত্মীয় স্বজন সতর্ক হয়ে যায়। আমরা যে মেয়েদের গলায় থেকে চেন চুরি করি যাতে ওই স্টেশনের দোকানের কাছে কিনা বেচা হয়, তাহলে এটা সমাজসেবিক নাটক কি? এবার তোমাদেরকে কিভাবে চুরি করতে হয় তার ট্রেনিং শিখাবো। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। তাহলে তুমি জানো আমি 5 জনকে কোথায় গেলে পাবো? এখন তো পাবেন না স্যার। কেউ বাসে আছে, কেউ সিনেমা হলে আছে, কেউ মেলায় আছে, কেউ স্টেশনে আছে। তাহলে তুমি ওদেরকে ফোন করে বলো যে ওদের বস ওদের সাথে দেখা করবে। জি স্যার। কে কোথায় আছিস তোরা? বস তোদের সাথে দেখা করবে, আড্ডাখানায় চলে আয়। কোথায় ছিলেন? এই 1 বছর হলো স্যার আপনাকে দেখিনি। স্যার আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। আরে শান্ত হও, শান্ত হও, আমি সব বলছি। আমি ভালো আছি। আগে তোমরা বলো কেমন আছো? ভালো আছি, স্যার। তোমরা হয়তো জানো না যে আমি এতদিন জেলে ছিলাম। কেন স্যার? কিন্তু আমার একটাই আফসোস, গিয়েছিলাম চুরি করতে, কেস খেয়ে গেছি মার্ডার কেসে। কি হয়েছিল স্যার? বিষয়টা একটু খুলে বলুন। তাহলে শোনো। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি একসময় পৃথিবীর বৃহত্তম খনিজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই আংটিটি যার হাতে থাকবে তাকে তার বিলাসবহুল জীবনের কথা মনে করাবে। তো শুরু করা যাক। আংটিটির স্টার্টিং প্রাইস 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 15 লাখ 1, 20 লাখ, 20 লাখ 1, 25 লাখ, 60 লাখ। কংগ্রাচুলেশন। তো ফাইনালি এই আংটিটি আপনার হলো। ওয়াহিদ, তুমি ভুল ভাবছো। আমার বন্ধু হয়, আমাদের অ্যানিভার্সারি সম্বোধনা জানাতে এসেছে। যা শালা, এরা নিজেদের মধ্যে মরে গেল। ও দেখে আমার লাভ কি? আমার কাজ আমি করি। কনস্টেবল, এটা ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। এই তুই কে রে? আর এদেরকে খুন করছিস কেন? না না স্যার, আমি খুন করিনি। প্রত্যেকটা আসামি ওই কথাই বলে। বিশ্বাস করেন স্যার, আমি খুন করিনি। পুরো নিজেদেরকে মেরেছে। চুপ! কনস্টেবল, একে গ্রেফতার করো। তুমি এদেরকে পোস্টমর্টমের ব্যবস্থা চল। আচ্ছা, এই কারণে আপনি জেলে গিয়েছিলেন। তাহলে তো ওই আংটিটা ওই টেডি বিয়ারের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, ওই আংটির জন্য আমি 2 বছর জেল খেটেছি। ওই আংটি আমার যে কোনো প্রকারে আমার চাই। চলেন আজকে রাত্রে সবাই মিলে ওখানে গিয়ে আংটিটা নিয়ে আসবো। কিন্তু একটা সমস্যা আছে, ওখানে ভূত আছে। অকালে জান দিতে রাজি নাই স্যার। আরে আমি তো তোমাদেরকে ফিরে যেতে বলছিনি। এখন এই আংটির দাম বাজার মূল্য 60 লক্ষ টাকা। আমরা 6 জন আছি, 10 লাখ টাকা করে ভাগ করে নেবো। ওখানে ভূত আছে আপনাকে কে বললো? আমি জেল থেকে বেরিয়ে তুমি ওখানেই গিয়েছিলাম। ভূতনি আছে, ভূতনি ব্যবস্থাও আছে। কি ব্যবস্থা? আমার চেনা জানা একটা তান্ত্রিক আছে, গামছা বাবা। গামছা বাবা? গামছা বাবা। চিনাকে মানুষ এমনি এমনি গামছা বাবা নাম দেয়নি। গামছা বাবা নাম দেওয়ার কারণ আছে। কি কারণ? একটা গামছাতে তন্ত্র মন্ত্র করি 60টা আত্মাকে বেঁধে ফেলেছিল। তারপর শুধু 60টা আত্মা নয়, আরো প্রচুর আসামিকে বন্দি করে রাখে। যারা শোলে আত্মা বার করে তাদেরকে ওই অ্যাকশনের মাধ্যমে ঠিক করে। তাই নাকি? তাহলে আমাকে ওই গামছা বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে চলেন। গুরুজি, 4 দিন ধরে আমার মেয়েটা এমন করছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। পাড়ার প্রতিবেশীরা বলল তান্ত্রিকের কাছে নিয়ে যেতে, তাই আমি আপনার কাছে এসেছি। আমার মেয়েটাকে বাঁচান গুরুজি। ঠিক আছে, আপনারা এখানে বসে আমার ইয়াকসিনিকে জিজ্ঞেস করে আস, একে কোন ভূত ধরেছে। আপনার মেয়েকে অশরীর আত্মা ভর করেছে। আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হাই না, কি হবে এখন? আপনি কোনো টেনশন করবেন, আমি থাকতে আপনার মেয়েকে কোনো ক্ষতি হতে দেব না। জয় হোক গুরুজি, জয় হোক।
প্রণাম গুরুজি। আয়ুষ্মান খোরানা, আরে ছি, ছি, ছি। আয়ুষ্মান ভরো বলো বাছা। গুরুজি একটা ভুটনিকে টাইটা হবে। 1 লাখ লাগবে। গুরুজি তার সাথে একটা বাড়ি, একটা গাড়ি, একটা পার্সোনাল জেট দিই। না না, আমার তো কিছু দরকার নাই, আমার আবার লোভ নাই। তোরা থাম তোরা, আমি ব্যাপারটা দেখছি। আংটির দাম 60 লাখ টাকা। 1 লাখ টাকা চলে গেলে আমাদের কোনো ব্যাপার নেই, আমি কথা বলছি। ঠিক আছে গুরুজি, 1 লাখই দেবো। আমার এই কার্ডটা রাখো, কখন কোথায় যেতে হবে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবা, আমি চলে যাব। ঠিক আছে গুরুজি, এই চল সব। কি ব্যাপার গুরুজি, আসতে একটু দেরি হইলো যে? আর বলো না, নেটওয়ার্ক খুব সমস্যা তো, তাই লোকেশন আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন গুরুজি। আরে দাঁড়ান দাঁড়ান গুরুজি, পালাচ্ছেন কেন? আমি তো পেয়ে দিচ্ছি। আরে আমি পালাবো কেন, এদিকে একটা ভূত পালিয়ে গেল, তাই আমি ধরতে যাচ্ছিলাম ভূতটাকে। চলো। এই শালা তো কঠিন পাদে। 3 জন বাঁ দিকে যান, 3 জন ডান দিকে যান, আমি বরঞ্চ বাড়ির দিকেই যাই। এই এখন আর কি মারার সময় না, তাড়াতাড়ি ভেতর চ। শালা কি ভিতু বত্তল জিবে। তা তো ঠিক আছে, তা তুই শালা কেন প্যান্টের মধ্যে ফেলছিস? এই অনেক আরকি ফ্যারকি হয়েছে, তাড়াতাড়ি টেডি বিয়ারটা খোঁজ, বাড়ি যেতে হবে। সালা ভূত তাড়াতে তো পারবো না, আমার টাকাটা দেবে তো আবার। কোথায় কোথায় মারতে হয় তাই জানে না, এমনি করে কাউকে মারে। ভাই তন্ত্র মন্ত্র জানতাম বলে বেশি ফিরে এসছি, নাহলে আমি আর থাকতাম না ভাই, এগুলো তো সব মেরেছে। গুরুজি আমি বুঝতে পেরেছি, আমরা যত ওই টেডিটাকে খুঁজি আমরা পাবো না, ওই টেডিটা ওই ভুটনির কাছেই আছে। গুরুজি ওই দেখেন ভুটনি, চলেন আপনি চলেন, চলেন গুরুজি চলেন। গুরুজি মন্ত্র পড়ো, মন্ত্র পড়ো। যদত্ত হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিত্তং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব। আরে গুরুজি বীর মন্ত্র পড়ছো কেন? টেনশনে। ভূত তাড়ানে মন্ত্র পড়ো। ওম হম হনুমতে রুদ্দাতাম কায়ুম ফট, ওম হম হনুমতে রুদ্দাতাম কায়ুম ফট ফট, ভূত পালা ছটফট। এ তাতে ভূত যেছে না, এ মনে হয় হিন্দু ভূত না, মুসলিম ভূত। এই দুয়াপর দুয়াপর দুয়াপর। এই হিন্দু মন্ত্রটাও গেল না, মুসলিম দোয়াটাও গেল না, তবে এ ঠসালাই তো। তাহলে কি হবে? তাহলে সবাইকে মরতে হবে। শালা তোর পাশার সাথে আধার কার্ডের লিঙ্ক আছে নাকি রে? বারবার নোটিফিকেশন এসেই যায় এসেই যায়, তোর পাশে এমন একটা লাঠি মারবো একবারে শাটডাউন ডাউন হয়ে যাবে। আল্লাহ গো, বাল বাল বেঁচে গেছি। ওই গামছা বাবাকে যে মেরে দিলু, গামছা বাবাকে মেরে দিয়েছে তো কি হয়েছে, এরপর আমরা বড় তান্ত্রিক খেলে আসবো, কিন্তু ওই টেডি আমার চাই তো চাই। চ এখন বাড়ির দিক চ।